মানবিক স্কিমে আবেদন করতে পারেন সেই সকল ব্যক্তিরা যে সকল ব্যক্তিরা মেন্টালি চ্যালেঞ্জেস বা ফিজিক্যালি চ্যালেঞ্জেস। এখন কথা হচ্ছে এই মানবিক স্কিমে আবেদন করতে হলে ডিসেবিলিটি সার্টিফিকেট থাকাটা খুবই জরুরি। যখন কোনো ব্যক্তির ডিসেবিলিটি সার্টিফিকেট আছেন এবং তিনি মেন্টালি চ্যালেঞ্জেস বা ফিজিক্যালি চ্যালেঞ্জেস এমন ধরনের ব্যক্তিরাই মানবিক স্কিমে আবেদন করতে পারেন। তাহলে এখন প্রশ্ন হচ্ছে আপনি ফর্মটি কোথা থেকে সংগ্রহ করবেন, ফর্মটি কীভাবে ফিল আপ করবেন এবং এর সাথে কোন কোন ডকুমেন্টস আপনি এই স্কিমে আবেদনের জন্য সাবমিট করবেন, প্রত্যেকটি বিষয় আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে, ভিডিওটি স্কিপ করে যাবেন না, পুরো ভিডিওটি দেখুন। তাহলে অবশ্যই বুঝতে পারবেন মানবিক স্কিমে আবেদন করতে হলে কোন কোন ডকুমেন্টস দরকার, কী বেনিফিট পাওয়া যায় এবং ফর্মটি কীভাবে ফিল আপ করবেন এবং ফর্মটি কীভাবে সংগ্রহ করবেন, প্রত্যেকটি বিষয়ে আলোচনা হবে। নমস্কার, আমি শুভঙ্কর মণ্ডল, আমার মা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করছি মানবিক স্কিম সম্বন্ধে। এই মানবিক স্কিমে আবেদন করতে পারেন সেই সকল ব্যক্তিরা যে সকল ব্যক্তিদের ডিসেবিলিটি সার্টিফিকেট আছে। এখন যখন আপনি ফর্মটি সংগ্রহ করবেন, অর্থাৎ ফর্মটি সংগ্রহ করবেন আপনার ব্লক ডেভেলপমেন্ট অফিস থেকে, মানে বিডিও অফিস থেকে আপনি এটি সংগ্রহ করতে পারেন ফর্মটি। এছাড়া আপনি সংগ্রহ করতে পারবেন দুয়ারে সরকার ক্যাম্প থেকে। যখন আপনি ফর্মটি সংগ্রহ করবেন দেখবেন একদম প্রথমেই ছবি দেওয়া জায়গা আছে এই ফর্মটির ওপরে। এই ফর্মটির নাম হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের জয় বাংলা পেনশন স্কিম ফর্ম। এই জয় বাংলা পেনশন স্কিম ফর্মে এই মানবিক কলমটি উল্লেখ আছে। এই মানবিক কলমে যখন ফর্মটি আপনি হাতে পাবেন দেখবেন যে কয়েকটি লিস্ট আছে পেনশন স্কিমের, সেখানে মানবিক কলমটি উল্লেখ আছে। এই মানবিক কলমের পাশে টিকমার্ক করবেন এবং তার পাশে দেখবেন একটি ছবি দেওয়া জায়গা আছে, সেখানে ছবিটি লাগাতে হবে। আচ্ছা, এরপরে আসি বেনিফিশিয়ারির নাম। বেনিফিশিয়ারির নামটি প্রথমে যিনি ডিসেবিলিটি সার্টিফিকেট আছে তেমন ব্যক্তির নামটি লিখতে হবে। যদি কোনো ব্যক্তির মিডিল নেম থাকে তাহলে মিডিল নেম লিখলেন, যদি না থাকে তাহলে লাস্ট নেম চলে আসবেন। লাস্ট নেম লেখা হয়ে যাওয়ার পরে লিখবে তিনি কোন জেন্ডারে রয়েছেন, তিনি কোন কাস্টে রয়েছেন সেই কাস্টটি উল্লেখ করে দেবেন। কোন জেন্ডার বলতে মেল না ফিমেল আছেন সেটি উল্লেখ করবেন। এগুলো উল্লেখ করার পরে দেখবেন যে লেখা আছে ডেট অফ বার্থ। ডেট অফ বার্থের জায়গাটিতে আপনি ডেট অফ বার্থটি লিখবেন এবং ডেট অফ বার্থ অনুযায়ী এবং চলতি সময় অনুযায়ী তার বয়স কত হচ্ছে সেই বয়সটি এখানে লিখে দেবেন। এগুলো লেখা হয়ে যাওয়ার পরে আপনি একদম নিচে আসবেন, দেখবেন সেখানে যিনি এই বেনিফিশিয়ারি তিনার পিতা এবং মাতার নাম লেখার জায়গা আছে। আপনি পিতা এবং মাতার নামটি লিখে দেবেন এবং আপনার মান্থলি ফ্যামিলি ইনকাম কত সেই মান্থলি ফ্যামিলি ইনকামটি এখানে তারপরে লিখতে হয়। এখানে মান্থলি ফ্যামিলি ইনকামের ক্ষেত্রে আমি আপনাকে বলে রাখতে চাই, দেখুন যে মান্থলি ফ্যামিলি ইনকামটি আপনি দেবেন সেটি আপনার অঞ্চল অফিস বা পৌরসভা থেকে যে ইনকাম সার্টিফিকেটটি হয় সেটি সংগ্রহ করবেন এবং তিনারা যে অনুযায়ী আপনার মান্থলি ফ্যামিলি ইনকামটি লিখবে সেই অনুযায়ী কিন্তু আপনি এখানে মান্থলি ফ্যামিলি ইনকামের জায়গাটি কলমটি পূর্ণ করবেন। আচ্ছা, তারপরে আসি, আমরা এরপরে দেখতে পাই তিনি ম্যারিড আছেন না আনম্যারিড আছেন। যদি ম্যারিড থাকেন ম্যারিড লিখবেন, যদি আনম্যারিড থাকেন আনম্যারিড লিখলেন। এরপরে কয়েকটি কলম আছে যেখানে উল্লেখ করতে হয় আপনার ভোটার কার্ডের জেরক্স কপিটির যে এপিক নম্বরটি আছে, ভোটার কার্ডের যে এপিক নম্বরটি আছে সেটি উল্লেখ করতে হয়, আধার কার্ডের নম্বরটি উল্লেখ করতে হয়, প্যান কার্ডের নম্বর উল্লেখ করতে হয়, রেশন কার্ডের নম্বর উল্লেখ করতে হয়। এগুলো যখন প্রত্যেকটি আপনার কমপ্লিট হয়ে গেল তাহলে ডকুমেন্টসগুলোর মধ্যে আমরা প্রথমেই জেনে গেলাম যে আপনার ফটোটি লাগছে এবং এখানে এই কলমে আরেকটি কলম উল্লেখ আছে যেখানে আপনার মোবাইল নম্বরটি লিখতে হয় যাতে আপনার সাথে কোনো কারণে যোগাযোগ করা যেতে পারে। তাহলে আমরা প্রথমেই জানছি আপনার একটি ফটো লাগছে, একটি মোবাইল নম্বর লাগছে, আপনার ভোটার কার্ড, আধার কার্ড, আপনার লাগছে প্যান কার্ড, রেশন কার্ড, এইগুলো লাগছে ডকুমেন্টস হিসাবে। অর্থাৎ আপনি এই ডকুমেন্টসগুলো জেরক্স কপি এখানে দেবেন এবং প্রত্যেকটি জেরক্স কপির নিচে কিন্তু অ্যাটেস্টেড থাকা খুবই জরুরি, মানে সেলফ অ্যাটেস্টেড আপনি করে দেবেন, নিজের একটি সই এখানে করে দেবেন। এগুলো হয়ে যাওয়ার পরে পরবর্তী যে স্টেপ আসে সেই স্টেপে আপনাকে উল্লেখ করতে হয় যে আপনি পশ্চিমবঙ্গে কত বছর ধরে বাস করছেন, অর্থাৎ আপনার ডেট অফ বার্থ অনুযায়ী আপনি যতদিন ধরে বাস করছেন সেই ডেট অফ বার্থ অনুযায়ী আপনি আপনার সেই সময়টি এখানে উল্লেখ করবেন এবং তারপরে একটি বায়োডাটার কলম থেকে যেখানে আপনাকে উল্লেখ করতে হয় যে আপনি কোন অ্যাসেম্বলিটির মধ্যে আছেন, কোন ডিস্ট্রিক্টের মধ্যে আছেন, কোন পিন নম্বরে আছেন, কোন ব্লকে আছেন, কোন পিএসএ আছেন, কোন পোস্ট অফিসের আন্ডারে আছেন। এই প্রত্যেকটি বিষয় যখন লেখা হয়ে যায় তারপরে আরেকটি কলম উল্লেখ থাকে যেখানে আপনাকে উল্লেখ করতে হয় যে আপনার ব্যাংকের ডিটেলসটি। ব্যাংক ডিটেলস বলতে আপনার ব্যাংকের নাম, ব্যাংকের আইএফএসসি কোড, ব্যাংকের ব্রাঞ্চ নেম, ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর, ব্যাংকের পাসবুক অনুযায়ী আপনার যে নাম আছে সেটি লিখতে হয়। এগুলো লেখা হয়ে যাওয়ার পরে আপনাকে আরেকবার জিজ্ঞাসা করতে চাই যে আপনি যে এই জয় বাংলা পেনশন স্কিম বা স্কিমের ফর্মটিতে মানবিক স্কিমে আবেদন করছেন তা আপনি কোন কোন ডকুমেন্টস দিয়ে সাবমিট করছেন। দেখুন, ডকুমেন্টসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটাই আমি আরেকবার আপনাকে বলে দিতে চাই যে এখানে যে আমি বললাম ডিসেবিলিটি সার্টিফিকেট কিন্তু আপনাকে থাকতে হবে। ডিসেবিলিটি সার্টিফিকেট মানে আপনি যে মেন্টালি চ্যালেঞ্জেস বা ফিজিক্যালি চ্যালেঞ্জেস তার বিষয়ে একটি শংসাপত্র, মানে সার্টিফিকেট আপনি তো কোনো থেকে কোথাও অথরিটি থেকে পেয়েছেন, সেই সার্টিফিকেটের পার্সেন্টেজ অর্থাৎ ডিসেবিলিটির পার্সেন্টেজ এখানে লিখতে হয় এবং এই পার্সেন্টেজের নিচে থাকে যে আপনি যে এই সার্টিফিকেটটি পেয়েছেন কোন অথরিটির কাছ থেকে পেয়েছেন সেই অথরিটির নামটি এখানে লিখতে হয়। এগুলো লেখা হয়ে যাওয়ার পরে আপনাকে উল্লেখ করে দিতে হবে যে আপনি কোন কোন ডকুমেন্টস এই মানবিক স্কিমে আবেদনের জন্য দিচ্ছেন। তাহলে আপনি দিচ্ছেন ভোটার কার্ডের জেরক্স কপি, আধার কার্ডের জেরক্স কপি, ব্যাংকের বইয়ের জেরক্স কপি, প্যান কার্ডের জেরক্স কপি, রেশন কার্ডের জেরক্স কপি, ইনকাম সার্টিফিকেটটি এবং আপনার ডিসেবিলিটি সার্টিফিকেটটি এগুলো দিচ্ছেন এবং এর পাশে প্রত্যেকটির পাশে টিকমার্ক করবেন এবং এইগুলো
টিকমার্ক হয়ে যাওয়ার পরে আপনার আরেকবার আপনাকে উল্লেখ করে দিতে হবে, এই যে ডিসেবিলিটি পেনশনের জন্য আপনি আবেদন করছেন মানে মানবিক স্কিমে, তা আপনার একজন নমিনি থাকতে হবে। এই নমিনির নামটি এখানে উল্লেখ করতে হবে। নমিনি বলতে আপনার সঙ্গে সম্পর্কিত কোনো একজন ব্যক্তি, আপনার নমিনি থাকতে হবে। এই নমিনির নামটি এখানে লিখলেন এবং নমিনির নামটি লেখা হয়ে যাওয়ার পরে আপনাকে নমিনির সঙ্গে আপনার কি সম্পর্ক সেই সম্পর্কটি উল্লেখ করতে হবে এবং নমিনির ঠিকানাটি লিখতে হবে। এরপরে একটি গুরুত্বপূর্ণ কলম আসে, যে কলমে উল্লেখ করতে হয় যে আপনি এই যে ডিসেবিলিটি সার্টিফিকেট আছে এবং আপনি একটি স্কিমে আবেদন করতে চাইছেন, যার মাধ্যমে একটি পেনশনের মাধ্যমে আসতে চাইছেন, তাহলে আপনি এই যে স্কিমের মধ্যে এই পেনশনটি পেতে চাইছেন, এটি আপনি কোন মাধ্যমে নিতে চাইছেন, মানে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে না স্টেট গভর্নমেন্টের কাছে না কোনো অথরিটির কাছে। আপনি যে ক্ষেত্রে চাইছেন সেক্ষেত্রে এটি টিকমার্ক করে দেবেন। এরপরে আরেকবার আপনাকে উল্লেখ করতে হবে যে আপনি এই যে জয় বাংলা পেনশন স্কিম ফর্মটির জন্য আবেদন করছেন, এই আবেদনপত্রটি কোন স্কিমে করছেন, এই মানে দুবার আপনাকে এটি উল্লেখ করতে হয়। একদম প্রথমে যখন আপনি ফর্মটি শুরু করেছিলেন তখন মানবিকের পাশে টিকমার্ক করেছিলেন এবং শেষে এসে কিন্তু আপনাকে আরেকবার মানবিকের জন্য আবেদনের জন্য টিকমার্ক করতে হবে। এরপরে নিচে একটি সিগনেচারের জায়গা থাকে, সিগনেচারটি কমপ্লিট হয়ে গেলে যারা সিগনেচার পারেন না তাদেরকে আমি বলবো অবশ্যই হাতের বা আঙুলের টিপস আপ দেবেন, তাহলে কিন্তু আপনার এবং পাশে LTI দিয়ে আপনার নামটি লিখে দেবেন। তাহলে আমাদের ফর্মটি কমপ্লিট হয়ে গেল এবং শেষে একটি থাকে আধার প্রমাণের সম্মতিপত্র, মানে আপনার আধার প্রমাণীকরণে কোনো আপনার আপত্তি নেই সেই মর্মে একটি ফর্ম থাকে, সেখানে আপনার আধার নম্বরটি লিখতে হয় এবং নিচে একটি সই করতে হয়। সইয়ের ক্ষেত্রে আমি বললাম যে যদি আপনি সই করতে পারেন সই করলেন, না পারলে একটি টিপস আপ দেবেন এবং LTI দিয়ে আপনার নামটি লিখে দিলেন, তাহলে কিন্তু আমাদের এই মানবিক স্কিমের ফর্মটি কমপ্লিট হয়ে গেল। এবং এই কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনি যখন যদি বিডিও অফিস থেকে ফর্মটি সংগ্রহ করেন আপনি সেখানে জমা করলেন, যদি আপনি দুয়ারে ক্যাম্প থেকে ফর্মটি সংগ্রহ করেন তবে সেখানে এই ডকুমেন্টসগুলো সাবমিট করবেন। তবে ডকুমেন্টসের প্রত্যেকটি সেলফ অ্যাটেস্টেড, মানে আপনার নিজস্ব একটি সই বা টিপস আপ অবশ্যই দেবেন, তাহলে কাজটি গ্রান্টেড ভালো হয়। আচ্ছা, আপনি যদি জয় বাংলা পেনশন স্কিম ফর্ম ছাড়া এমনি বিডিও অফিস থেকে অফিসিয়াল কোনো নির্দিষ্ট এই মানবিক স্কিমের ফর্ম আপনি সংগ্রহ করেন, সেক্ষেত্রেও আপনার নাম, ঠিকানা এবং আপনার পিতার নাম, মান্থলি ফ্যামিলি ইনকাম কত, প্রত্যেকটি বিষয় লিখতে হয় এবং লিখতে হয় আপনার ডিসেবিলিটি সার্টিফিকেট, আপনি কোন ধরনের ডিসেবিলিটির মধ্যে আছেন। যেমন কোন ধরনের ডিসেবিলিটি বলতে আমি বলতে চাইছি কারোর হিয়ারিং প্রবলেম হয়, স্পেস প্রবলেম হয়, অর্থোপেডিক হয়, বিভিন্ন ধরনের এই মেন্টালি চ্যালেঞ্জেস বা ফিজিক্যালি চ্যালেঞ্জেসের মধ্যে থাকেন, সেই সকল ব্যক্তিরা সেটি উল্লেখ করতে পারবেন। আমরা এই জয় বাংলা পেনশন স্কিম ফর্মটিও তাই দেখেছি যে আপনি কোন ধরনের হ্যান্ডিক্যাপ মানে সিস্টেমের মধ্যে আছেন, সেই সিস্টেমের মধ্যে কিন্তু আপনাকে এই কাজগুলো অর্থাৎ কি সেটি উল্লেখ করে দিতে হবে এবং কোন অথরিটির কাছ থেকে আপনি এই সার্টিফিকেটটা পেয়েছেন সেই সার্টিফিকেটটাও কিন্তু এখানে লিখতে হয়, মানে সেই অথরিটির নামটি এখানে লিখতে হয়। এগুলো করলেই ফর্মটি কমপ্লিট হয় এবং ফর্মটি কমপ্লিট করে যদি জমা দেন অবশ্যই আপনি একটি আর্থিক সাহায্য প্রতি মাসে পাবেন। ভিডিওটি আমাদের আজকে এই মানবিক স্কিম সম্বন্ধেই ছিল। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল অপশনে ক্লিক করে দেবেন। তাহলে কী হবে, এইরকম ধরনের ইনফরমেটিভ ভিডিওগুলোর নোটিফিকেশন আপনার কাছে দ্রুত পৌঁছে যাবে। থ্যাংক ইউ।